বিসমিল্লাহির রহমানির রহিম। মাসের নাম শাবান মাস, জোরে বলে। ये इन 5 महीनों में से पहला महीना है। এটা ওই 5টি মহিনার মধ্যে, মাসের মধ্যে একটি মাস, जिनका चांद देखना वाजिबे किफाया है। যা যে মাসের চাঁদ দেখা ওয়াজিবে কিফায়া, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রথম মাস দ্বিতীয় রমজানুল মুবারক, তৃতীয় শাওয়ালুল মুকাররম, চতুর্থ যুলকাদা, পঞ্চম জিলহিজ্জা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টি মাসের চাঁদ একজন মুসলমানের জন্য দেখা ওয়াজিবে কিফায়া। আমরা কবে চাঁদ উঠে তাও জানি না, আমরা বাঙালি লোক। আবার মাঝে মাঝে ইংরেজি গুলোর খোঁজ রাখি, কিন্তু আরবির খোঁজ রাখি না। আমরা নবীর পাগল। নবী পাক বলেন 5টি মাসের চন্দ্র দেখা তোমাদের জন্য ওয়াজিবে কিফায়া, সেটা আমাদের মনে নাই, ইংরেজদের কথাগুলো মনে আছে। আমরা নবীর পাগল। খেয়াল করুন, শাবান কি 5 হরফ है। শাবান মাসে 5টি অক্ষর লিখতে গেলে 5টি অক্ষর লাগে। কি কি খেয়াল করুন। শিন, শিন से मुराद शर्फ यानी बुजुर्गी। শাবান প্রথম অক্ষর হলো শিন, বড় শিন নোক্তাওয়ালা। এ থেকে হবে বুজুর্গি অর্জন করবে এবং শর্ফ হাসিল করবে, নিজের মধ্যে তাকওয়া নিয়ে আসবে। শর্ফ, শিন থেকে শর্ফ, বুজুর্গি অবলম্বন করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার অক্ষর হলো আইন। কি অক্ষর? আইন। আইন থেকে হবে উলওয়া यानी बुलंदी, मर्तबा वाला। आइन से उलूहियत यानी कि बुलंदी, इबादत করে করে এমন উচ্চ পর্যায়ে চলে যাবে, আল্লাহর প্রিয় হয়ে যাবে, জোরে বলুন। 3 নাম্বার আপনার জন্য দেখুন, বা, বা সে यानी ভালাই ও ইহসান, খুব ভালো কর্ম করা, মানুষের প্রতি দয়া করা। আলিফ থেকে উলফাত, মানুষের প্রতি ভালোবাসা, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নুন থেকে মুরাদ নূর है, মারিফাতি নূর অর্জন করা। এই 5টি অক্ষরে 5 রকমের বরকত মানুষ হাসিল করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে নাকি? আমি কারবালা সম্পর্কে বক্তব্য রাখবো আপনাদের কাছে, কারণ কারবালার আমার কাছে ফরমাইশ হয়েছে কমিটির পক্ষ থেকে, আমি নবী পাক থেকে কারবালায় যাব। কিন্তু যেহেতু আমরা শাবান মাসে আছি, এর একটু বরকতটা আমাদের হাদিস থেকে নিতে হবে, তাই বলছি অল্প। এখনো ওয়াজ শুরু হয়নি, দয়া করে বসুন। আযজিকির লা ইলাহা, এরকম আওয়াজে হবে না, মোহাব্বতে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। प्यारे इस्लामी भाइयों, इस्लाम दरूदी भाइयों, बाबा जीरा, शाबान का महीना चूंकि रमजान से पहले आता है, शाबान मास जेहेतु रमजानेर आगेई आसे, लिहाजा जिस तरह माह रमजान में रोजे और तिलावत कुरान का हुक्म है, যেমন রমজান মাসে রোজা রাখা এবং কোরআন মাজিদ তেলাওয়াত করার আদেশ এসেছে, অনুরূপ इसी तरह माह शाबान में भी
उसकी बड़ी अहमियत है আর এরকমই শাবান মাসে এর বড় আদেশ এসেছে रोजे रखी जाए तिलावत कुरान की जाए ताकि इस्तिकबाल रमजान की तैयारी हो जाए रोजा रखुन तिलावत कुरान करुन ताहले रोजा आगमने सम्मान वार्ता देवा होबे जोरे बोले और बताया गया है ख्याल करुन रमजान की तैयारी हो और नफ्स को नेकियों की तरबियत हासिल हो जाए আর আমাদের যে নফস এটা নেকি যেটা তাকে আমরা অভ্যাস করালাম এটাও তার দেওয়া হবে हजरत सैयदना अनस रज़ियल्लाहु ताला अन्हु फरमाते हैं शाबान का महीना आता है तो मुसलमान पाक की तिलावत में मशगूल हो जाते हैं अनस रज़ियल्लाहु ताला अन्हु बोलेन যখন শাবান মাস এসে যায় মানুষ তখন আল্লাহর কোরআন তিলাওয়াতে মশগুল হয়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ ये यानी बुजुर्ग हज़रत सैयदना सलमा बिन कुहाइली रहमतुल्लाह अलैह फरमाते हैं ना माह शाबान को तिलावत कुरान करने वालों का महीना कहा जाता है हज़रत कुहाइली रहमतुल्लाह अलैह बोलें शाबान मास के कुरान तिलावत करार मास বলা হয় আরো জোরে বলুন বাবজি আমার আমি ইতিপূর্বে যে কথাগুলো বলেছি আপনি ওগুলো কোথায় পাবেন বুনিয়াতি তালিবিন মাজালিস ফি মাফাদিস শাহর শাবান মাকাশাফাতিল কুলুব বাবুল হাদিস বাদাল মাই ফিল ফজল শাবান 303 পৃষ্ঠাতে এখন আসুন আরো একটুখানি শাবানের বিষয়টা আমরা দেখি অনেক কথাই এসেছে অনেক शाबान के रोजे और आका का एहतिमाम प्यारे आका सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया शाबान के रोजों का किस कदर एहतिमाम फरमाया करते थे इसका अंदाजा इन रवायत से लगाया जा सकता है हमारा अपना नबी शाबान मासे रोजा की কতটা अहमियत দিতেন একটু এই ঘটনা শুনলে আমরা বুঝতে পারব ছোট্ট করে একটি ঘটনা বলবো নাকি হযরত উম্মুল মুমিনিন हज़रत सैयदना आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु ताला अन्हा फरमाती है नबी पाकेर ছোট স্ত্রী আমাদের আম্মা তিনি বর্ণনা করেন कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को माह शाबान में रोजे रखना तमाम महीनों से ज्यादा पसंदीदा था আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি বর্ণনা করছি নবী পাক থেকে যে রমজানুল মুবারক মাসের পরে শাবানুল মুআজ্জাম মাসের রোজা রাসূল পাকের কাছে বেশি প্রিয় ছিল জোরে বলুন সুবহানাল্লাহ और फरमाते अपनी इस्तिआत के मुताबिक अमल करो अल्लाह पाक इस वक्त तक अपना फजल नहीं रखता जब तक तुम उक्ता ना हो जाओ अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम স্ত্রী আমাদের আম্মাজান বর্ণনা করেছেন নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পর সবথেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে আমাদেরও উচিত হবে শাবান মাসে বেশি করে রোজা রাখা এবং এই রমজানুল মুবারক এই শাবানুল মুআজ্জাম মাস তত সময় না বিদায় নেয় যত সময় মানুষ গুনাহ থেকে পাক না হয়ে যায় বলুন না সুবহানাল্লাহ রজবে বীজ বপন করেছি শাবানে পানি সেচন দেব আর রমজানে ফসল কাটবো তা যে ব্যক্তি বিচনি বপন করলো না তার পানি সেচন লাগে না আর যার পানি সেচন লাগবে না তার ফসলও কাটার কোনো প্রশ্ন ওঠে না কথা বুঝতে পেরেছেন তা আমরা ওই রকম লোক যে রোজাও রাখবো না ফসলও কাটবো না পানিও সেচন দিব না अल्लाह पाक हमारे प्यारे आका सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया फर्ज रोजों के बाद सबसे ज्यादा रोजे इस महीने में रखा करते थे फरज रोजार परे सबथेके बेशी नबी पाक এই মাসেই রোজা রাখতেন জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি আমার এইরূপ ভাবে বহু ফজিলত রমজানুল মুবারক মাসের পরে শাবান মাসের এসেছে আল্লাহ পাক আমাদেরকে এই মাসের মধ্যে একটি রাত দিয়েছেন যাকে 14ই শাবান দিবাগত রাত বলা হয় জোরে বলুন এই রাতের ফজিলত সংক্ষিপ্ত বানান কি বলতে পারি সংক্ষিপ্ত এতটুকু এই মাসে নবী পাক যখন রোজা রাখেন ওনার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের আম্মা জিজ্ঞাসা করতেন হুজুর আপনি এত রোজা রাখেন
এত ইবাদত করেন কেন? একে তো নবী পাক নিষ্পাপ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিবি, এই মাসে মানুষের আমল নামা আল্লাহর দরবারে তোলা হয় এবং এই শাবান থেকে আগামী শাবান পর্যন্ত কতজনা মানুষ কে কোথায় খাবে তা এই রাতে লেখা হয়, এই মাসে লেখা হয়। জোরে বলুন। তাহলে এই এক বছরের মধ্যে ইমাম সাহেব কার বাড়ি খাবে, আমিনুদ্দিন কার বাড়ি খাবে, কোন দেশে যাবে, কোথায় কি করবে না করবে, আপনারা কোথায় কি করবেন, এ যুবক কোন দেশে বিদেশে আপনারা কাজ করেন অনেকেই, এখন আপনারা চিন্তা কোথায় যাবেন, কোথায় খাবেন, কোথায় কোথায় রুজি হবে। আগামী বছর জালসাতে আসলেও আসতে পারবেন না, নিয়ত করলো কেন, যদি রুজি আল্লাহ না লেখে তো বাড়ি আসা যাবে না। আজ এই মাসেই আমাদের রুজি লেখা হয়। প্রিয় নবী আরো বলেন, শুধু এতটুকুই নয়, এই শাবান থেকে আগামী 14ই শাবান দিবাগত রাত পর্যন্ত কতটা মেয়ে দুনিয়ায় জন্ম নেবে তা লিপিবদ্ধ হয়, কতটা পুরুষ রূহ দুনিয়ায় জন্ম নেবে সেটা লিপিবদ্ধ হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে সেটাও লিপিবদ্ধ হয়। জোরে বলুন। শাবানুল মুআজ্জাম মাস এত বরকতওয়ালা, আমাদের কতটা তৈরি হতে হবে, কার কোথায় বিয়ে হবে, কে কোথায় মারা যাবে, কে কোথায় খাবে, কে কোথায় কর্মে যাবে, সব লিপিবদ্ধ হবে এই মাসে। আমার নবী জানিয়েছেন। জোরে বলুন। তাহলে আমরা এই মাসে বেশি বেশি সিনেমা দেখব, এ মাসে বেশি বেশি আমরা মা বাপকে কষ্ট দেব, এ মাসে বেশি বেশি গুনার কাজ করব, কোনো অসুবিধা নেই। প্লাস্টিকের ফুল দেখতে সুন্দর লাগতেছে, আমাদেরও দেখতে সুন্দর লাগে, হুজুর হুজুর লাগে, ভিতরে খেজুর থাকলো কি হলো, মাকাল ফল তো ওপরটা ভালো, ভিতর লাল, ওপর লাল ভিতর কালো, অসুবিধা নাই। লোকে ওপরটা দেখি মনে করো হুজুর ভালো, কিন্তু আমার আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন পবিত্রতা অর্জন করা মানে ওপরটাকেও পবিত্রতা অর্জনে পরিপূর্ণ করবে, পরিষ্কার পবিত্রতা করবে, তাহলে ইবাদতের ভিতরে মজা আসবে। আর যার উপর পবিত্র ভিতর নাপাক, এর ইবাদতে মজা আছে? পাছায় গু আর আল্লাহ হবে হবে, উপরটাও পরিষ্কার করতে হবে, ভিতরটাও। আমি মাঝে মাঝে বলি, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের ভিতরে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তো। নামাজ ধরলাম তো হইল না, যাও অবস্থা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। রুকু ঠিক করে না, সেজদাও ঠিক করে না, ফাটাফাট যায় আর ঠকে আর বাড়ি। আমার ছেলে জিজ্ঞাসা করছে লোকিয়ে, আমিনুদ্দিন ভাই বাড়ি থেকে বাড়ি নেই, কোথায় গেছে? মসজিদে। কখন আসবে? 15 মিনিট দাঁড়ান, এই গেল আর এই এলো। জুমার নামাজের দিন সালাম ফিরিয়ে দোয়া করেছে, মসজিদ ফাঁকা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তো। হবে কি গেলে নামাজ পড়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হচ্ছে তেলাওয়াত হচ্ছে, কিন্তু চুলকানো। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সিজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না, আছে না?
আগে চুল পেলায় পরে রাখু ছেড়ে যায়। মাশাআল্লাহ, আমরা এসব নবীর দিওয়ানা, আমরা এরকম করব। যদিও করে থাকেন তা আগামী থেকে জানো করবেন না, ঠিক আছে না? বলুন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার দাবি একটাই, সকালবেলা উঠবেন, কাজে যাবেন, কর্মে যাবেন, যেখানেই যাবেন, সর্বপ্রথম নিজের মা যদি বেঁচে থাকে মায়ের হাতকে চুমা দিয়ে তাই বাইরে বার হবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এ মায়ের হাতে চুমা দিও, জান্নাতের চৌখাটে চুমা দিলে জানে কি হবে, তোমার মায়ের হাতে কদমে চুমা দিলে জানে কি হবে। তুমি তোমার মাকে চুমতে শেখনি, বিবিকে তো চুমতে ভালো শিখেছো। লজ্জা লাগে না? মায়ের কথা বললে গাদালা করে। যাদের আব্বা এবং মা নেই, সকালবেলা উঠবেন, ফজরের নামাজটা আদায় করে মায়ের কবরের কাছে যাবেন, আব্বার কবরের কাছে যাবেন, চোখের পানিটা ঝরিয়ে বলবেন আকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাসূল করিম বলেন, আল্লাহ পাক দোয়া করা শিখাচ্ছেন কোরআনুল মাজিদে, যদি কোনো সন্তান এরকম ভাবে মা এবং বাপের রওজার কাছে যাইয়া চোখের পানি ছেড়ে দেয়, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আব্বা মায়ের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। ও নিষ্ঠুর ছেলে, তুমি কেমন নিষ্ঠুর যে পিতা তোমাকে মাথার ঘাম পায়ে ফেলিয়ে লালন পালন করেছে, যে মা তোমাকে 9 মাসের অধিক পেটে রেখে তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, সেই মায়ের কবরের কাছে যেতে তোমার মন চায় না। কাজে কর্মে যেখানেই যাবেন, যাওয়ার আগে মায়ের হাতে চুমা দিয়েতেই বার হবেন। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। হবে তো? অনেকে হুজুর এখন বললে কেউ যাবই না, জল সাজিয়েছি আবার মার হাত চুমু দিতে হবে। চলুন, নামাজ যদি দেখতে হয় মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের নামাজ দেখুন। জিহাদের মাঠে ময়দানে তীর ঢুকে গেছে পায়ে, সেই হালাতি নামাজ পড়ছেন, নামাজ কাজা করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পবিত্র কোরআন মাজিদের 42 নম্বর সূরা, সূরাটির নাম সূরা শুরা। সূরাটির নাম সূরা শুরা, আয়াত নাম্বার 23 স্পষ্ট করে আল্লাহ পাক জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে আমার হাবিব আপনি বলে দিন, হে আমার নবী আপনি জানিয়ে দিন, কি জানিয়ে দেব? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। मैंने जो कुछ तुम्हें आता किया है, আমি নবী তোমাদেরকে যাহা কিছু দিয়েছি उसका बदला तलब नहीं करता, তার উজরাত তোমাদের কাছে আমি কিছু চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে আমি নবী তোমাদের কাছে বলতে চাই আমার কুরবাদারদেরকে মোহাব্বত করো। কুরবাদার কারা? আব্বাসি আমার সোনা মানিকেরা, নবী দোলাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, হাদিসটি ভালো করে খেয়াল রাখুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসটি সহিহ মুসলিম শরীফের 2য় খণ্ড 283 পৃষ্ঠার ভিতরে রয়েছে, মিশকাত শরীফ 568 পৃষ্ঠার ভিতরে রয়েছে, সুনান তিরমিজি শরীফ 2য় খণ্ড 219 পৃষ্ঠার ভিতরে হাদিসটি আছে। আন আয়েশা ওমর ইবনে আবি সালমাতা قال خرج النبي صلى الله تعالى عليه وسلم, আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী দোদাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উনি আপনার ঘর মোবারকা থেকে বার হয়েছেন, গায়ে একটি কালো কম্বল রয়েছে নবী পাকের গায়ে, এমনি সময়তে ওই কম্বল আমার নবী পাকের গা মোবারকা, এমনি সময়তে ফাজাল হাসান, হযরত হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা বাইরে এসেছেন, নবী পাক ফাদখালাহু, নবী পাক তাকে কম্বলের ভিতরে ঢুকিয়ে নিলেন। জোরে বলুন জাল হুসাইন, ইতিমধ্যে হুসাইন পাক এলেন, নবী পাক তাকে ভিতরে ঢুকিয়ে নিলেন। কিছুক্ষণের মধ্যে খাতুনে জান্নাত আম্মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আগমন করেছেন, নবী আমার তাকে ভিতরে ঢুকিয়ে নিয়েছেন। এরপর হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এসেছেন, নবী আমার তাকে ভিতরে ঢুকিয়ে নিয়েছেন। যেই না ভিতরে ঢুকিয়ে নিয়েছেন, আমার আপনার নবী কম্বলের ভিতরে 4 জন, নবীকে দিয়ে হলো 5 জন। এই 5 জনকে বলা হয় পাঁজাতান, 5 অত 5। আর
57 অর্থ দেহ, 5টি দেহ। আব্বাজি আমার নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এই হলো 5 পাঞ্জাতন। আমরা নামাজ পড়ি তো, পড়েন না? বেনামাজি এখানে কেউ নেই, সব নামাজি। বেনামাজি যে জীবনে বেনামাজি মানে মোটে সে নামাজের ধারে ধারে। আর এখানে কেউ দৈনন্দিন 5 বারও পড়েন, তাহাজ্জুদ পড়েন, ইশরাকও পড়েন, আবাবিলও পড়েন, এমন আছে। আবার এমন কেউ আছে সপ্তাহে একদিন যায়, আবার কেউ এমন আছে মাসে 1 মাস রমজান মাসে যায়, 2 ঈদের নামাজ পড়ে। বেনামাজি ও যে মোটে যায় না, এরা তো নামাজি সবাই, নাকি বলেন? আমার হিসাব কি ভুল? এইরকম আছে না? নাই আমাকে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি গো, কথা কয়। এর মধ্যে আমি যে হিসাব বললাম এইরকম বেশি না, 5 ওয়াক্ত ওয়ালা তাহাজ্জুদ ওয়ালা খুব বেনামাজি সে পড়ে নামাজ পড়ে না। আর এরা তো সপ্তাহে একদিন হলেও তো যায়, কষ্ট করে মসজিদে যায়, তো দোষ করে, সালাম ফেরান, দুয়ার পর চলে আসে। এইটুকু অপরাধ, ওগুলো আপনারা ঠিক করবেন, যাতে নামাজ যখন গিয়েছেন একদিন তো পুরোটা পড়িতেই আসবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। বাপজি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে কারীমের দরবারে হাত পেতে দিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই 4 জন হলো আমি নবী পাকের আহলে বায়াত, আয় আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আয় আমার হাবিবুল্লাহ আপনি বলুন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, আমি নবী তোমাদের কাছে কিছু চাই না, আমি আল্লাহ পাকের তরফ থেকে তোমাদেরকে কোরআন ও মাজিদ দিয়েছি, নামাজ এনে দিয়েছি, রোজা এনে দিয়েছি, জীবন আমি আল্লাহ পাক আমি নবীর ওসিলায় তোমাদেরকে দিয়েছি। সারা জাহান আমরা নবীর ওসিলাতে পেয়েছি, কোন দাবি আমি তোমাদের কাছে করি না, শুধু একটি মাত্র দাবি, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বায়াতকে তোমরা ভালোবাসো। নবী কিছু চাননি, সব দিয়েছেন নবী এনে। ওয়ালেমা নবীর জন্য পেয়েছি, রোজা রাসূলের পাকের জন্য পেয়েছি, নামাজ নবী পাকের জন্য পেয়েছি, কাবা রাসূলের পাকের জন্য পেয়েছি। কাবা আল্লাহ দিয়েছেন ওসিলা নবী, নামাজ रब ने दी है मुस्तफा की सदके। हर कोई चीज जो भी मिला है रब ने दी है सदका मुस्तफा का। জলে বলে সব আমরা পেয়েছি, আল্লাহ দিয়েছেন ওসিলায় নবী পাক। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমরা যখন নামাজ আদায় করি, নামাজে যখন বৈঠকে বসি, আমরা নামাজে দাঁড়ালাম, কিয়াম আল্লাহ, রুকু আল্লাহ, তেলাওয়াত আল্লাহ, সুজুদ আল্লাহ, বৈঠক আল্লাহ, সব কিছু আল্লাহর জন্য করেছি। বৈঠকে বসে পড়তেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। পড়েন না? পড়ি না আমরা? আয় আল্লাহ দরুদ সালাম অর্পণ বর্ষিত হোক, নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলা আলে মুহাম্মদ। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যে পড়ি ওয়া আলা আলে মুহাম্মদ, আয় আল্লাহ এবং নবীর আলে পাকের উপরে। আল বলতে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। নবী নিজেই বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, সুনানে তিরমিজির হাদিস, মিশকাত শরীফের হাদিস, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। তো যাদের উপরে দরুদ না পড়লে নামাজ হয় না, তিনি ইমামে হুসাইন, তিনি ইমামে হাসান, তিনি হযরতে ফাতেমা, তিনি হলেন হযরত আলী। জোরে বলুন সুবহান। বুঝতে পারছেন আমার না? ইবাদত খোদা, দরুদ মুস্তাফার আর আলে বায়াতের, নাকি? হ্যাঁ আব্বা আমার, তাহলে এনাদের নামাজ কেমন? দুই ভাই, তো দুই ভাই জান্নাতীদের সরদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, দুইজন সর্দারকে কে বলেন দিন? জান্নাতের সর্দারকে। আপনাদের গ্রামের সর্দারকে, যে কোনো একজন মাতব্বর মেম্বার সাহেব হোক, প্রধান সাহেব হোক, আগে ছিল সামাজিক একটা সর্দার থাকতো, তার কথা মোতাবেক সব হবে। আর এখন সেসব আর নাই।
যার সেই মাতব্বর, আমরাই হলাম সরকার। এখন আচ্ছা আচ্ছা, উনি তো সরকার, জেনে রাখা দরকার, মোদি মোদের সরকার, অসুবিধা নেই বাবা। যুবক, এখন এই তাবেদারি আমরা করি, খেয়াল করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদের সরদার হাসান এবং হুসাইন। জান্নাতের সরদার কে? হাসান। জান্নাতের টিকিট দেবেন হযরতে আলী, জোরে বলুন। আর মায়েদের ভিতরে জান্নাতি যারা থাকবে সকলের সরদারিনী আম্মা ফাতিমা, জোরে বলুন। হাসরের মাঠে একটি পতাকা হবে, ওই পতাকার নাম থাকবে লেওয়াউল হামদ, আর ওই পতাকাটা থাকবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে, জোরে বলুন। যে পতাকার নিচে সবাই আসবেন, হে যুবক, জান্নাতের টিকিট মাওলা আলী দিবেন। একদিন আলোচনা হচ্ছে, সিদ্দিক আসছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর আলী রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, আমনার সামনে দেখা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আয় আলী, আমি নবী পাকের জবান মোবারকায় শুনেছি যে আলী যাকে টিকিট দিবে সেই ব্যক্তি জান্নাতে যাবে, আলী যাকে টিকিট দিবে না সে জান্নাতে যেতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয় আবু বকর, আপনি যে কথাটা বললেন এই কথাটি অতি সত্য কথা, তবে আমি আলী আমার রাসূল পাকের জবান মোবারকায় শুনেছি, নবী আমাকে বলেছেন, আয় আলী, তুমি টিকিট তাদেরকে যেন দিও না যারা আমার আবু বকরকে ভালোবাসে না। যারা ভালোবাসবে না আমি আলী তাদের জান্নাতের টিকিটও দেব। বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনে ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা দুনিয়ার জমিনে যখন জন্ম নিয়েছেন, এই যুবক সোনা মানিকেরা জন্ম নিয়েছেন যখন, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে আযান দিতেছেন, আযান দিচ্ছেন নবীদের সরদার, আযান শুনছেন জান্নাতীদের সরদার। রাসূল আমার আযান দিলেন, আযান দেওয়ার পর ডান কানে আযান, বাম কানে তাকবীর দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দেওয়ার পরে ইমাম হোসেন পাকের এই ললিতে যাইয়া আপনার চুমা খেয়েছেন। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বুজি, আপনার কদমে আমার দাবি, আপনার কদমে আমি আরজি জানাই। সন্তান ছোট বাচ্চা জন্ম নিলে কেউ বা গালে চুমা দেয়, কেউ বা মুখে চুমা দেয়, কেউ বা হাতে চুমা দেয়। আয় আমার আব্বুজি, আপনি কি বলবেন? আমার বেটা হোসেন জন্ম নিল, হে আমার আম্মা খালা, শুনে নেন, রাতের বেলা হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিয়েছেন জোহরের সময়, আসরের নামাজ মা ফাতেমা আদায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার নেপাসে রক্ত আসতো না। হে আমার জননী মায়েরা, পৃথিবীর জমিনে আমার মায়েরা সন্তান জন্ম নেওয়ার পর 40 দিন আপনার কিনা নাপাক থেকে যায়। আম্মা জান জোহরে সন্তান জন্ম নিয়েছেন, আসরের নামাজ আদায় করেছেন। কোরআন মাজিদ সাক্ষী দিয়েছে, আল্লাহ তাদেরকে পবিত্র করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হয়তো আপনি বলবেন, আমিনউদ্দিন ভাই, এটা কি কখনো সম্ভব? এই কথা তো কখনো আমরা শুনলাম না। হে যুবক সোনা মানিকেরা, আপনি শোনেন, এটা আপনার ব্যাপার, তবে আমি কোরআন ও হাদিস রিসার্চ করে দেখতে পাই আল্লাহ পাক আল্লাহ তাআলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে এমন পবিত্র করেছেন। আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবান মুদিসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। হে বাবাজি আমার সোনা মানিকেরা, যাদেরকে আমার আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়েছেন আমি আল্লাহ তাদেরকে পবিত্র পাক সাফ করেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে মা জন্মের বাচ্চা জন্মের পরও নাপাক হননি, কিছু বলছেন? বলবেন বক্তব্য রাখবেন, অসুবিধা হচ্ছে কিছু? আচ্ছা, তাবারক, আপনাদের জন্য সুন্দর তাবারকের ব্যবস্থা রয়েছে, অসুবিধা কিছু নেই।
আবার সুন্দর ব্যবস্থা আছে, আগামী তো হবে ইনশাআল্লাহ তাআলা। হবে তো বলুন না ইনশাআল্লাহ? হবে তো নাকি? আপনারা দিলে হবে, না দিলে হবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আধা ঘন্টা মানে 20 মিনিট 25 মিনিট আধ ঘন্টার মধ্যে দিবেন, এক ঢোক মতো। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাগারা, তোমায় সারইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মোহাব্বত, ইয়া রাসূলুল্লাহ। বলবেন না আপনারা ইয়া রাসূলুল্লাহ বললে গুনাহ হবে? সাহাবী রাসূলুল্লাহ সব সময় ডাকতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আমরা নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলবো, গুনাহ হবে? একজন জামাই, দুইজন জামাই, দুইজন শ্বশুর, চারজন সাহাবীর মধ্যে তো শ্বশুরেরাও বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জামাইরাও বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বত ইয়া রাসূল হয়নি হয়নি, মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করুন, ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাগারা, তোমায় সারইতে পারি না। দত্ত পায় ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূল মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবীজি, তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। নবী গো তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় সারইতে পারি না। আমরা হলাম তোমার দিওয়ানা, যেতে চাই সোনার আমরা সবাই তোমার দিওয়ানা, যেতে চাই সোনার। বাংলাদেশের শ্রোতা হাজি সাহেব বড় চাঙ্গা, কইতে বইলেই শুরু হয়ে গেল। আর আমাদের বলো বলো খুশি, আমি চলে গেলে তাই গাইবে নাকি? মোহাব্বত ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব খাজা পিয়া তুমি না এলে কে বা জানতো নবীকে বলে। খাজা পিয়া তুমি না এলে কে বা জানতো নবীকে বলে। আপনি এসে দিলেন হুজুর, আপনি এসে দিলেন হুজুর, স্বয়ং নবীর ঠিকানা, তোমায় সারইতে পারি না। ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বা মা ফাতেমা জিজ্ঞাসা করে, আব্বুজি সন্তানের চুমা দেয় গালে, কেউ বা কপালে, কেউ বা ঠোঁটে, আপনি আমার বেটার কেন গলাতে চুমা দিয়েছেন? আপনার আমার নবী পাক বলেন, আয় আমার মা ফাতেমা, এই কথা বড় গোপন কথা না আব্বা, আপনাকে বলতেই হবে। হুসাইন পাক জন্ম নিয়েছেন আর আপনি কেন তার গলাতে চুমা দিয়েছেন? হে যুবক, মুহাব্বত করে যখন বাচ্চাদেরকে আমরা চুমা দেই, গালেতে দেই, ঠোঁটেতে দেই, কিন্তু আমার বেটা হুসাইনের আপনি কেন এখানে চুমা দিয়েছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতেমা, পৃথিবীর সরজমিনে জেনে রাখো, এই বেটা তোমার বেটা হুসাইনকে কারবালার মাটিতে শহীদ করে দেবে। হে যুবকেরা আমার, কি বলেছে দেখুন,
আতানি জিবরিল আলাইহিস সালাম ফাআখবারানি ইন্না উম্মতি সাতাকতুলু ইবনে হাযা। আয় ফাতেমা, তোমার এই সন্তানকে আমার উম্মতের ভিতরে একদল উম্মত এই বাচ্চাটাকে কতল করে দেবে, তাকে কতল করবে। আতানি জিবরিল আলাইহিস সালাম ফাআখবারানি ইন্না উম্মতি সাতাকতুলু ইবনে হাযা, এই বাচ্চাটাকে কতল করে দেবে। আমি নবীজি ইমাম হোসেন পাকের গলাতে চুমা দিলাম এই কারণে, যখন দুশমনের দল আমার হোসাইনের গলাতে ছুরি চালাবে, আমার হোসাইনের যেন কষ্ট না হয়। 56 বছর পর ঘটনা ঘটবে, আর আপনার আমার নবী জন্মের পরেই গলাতে চুমা দিয়ে খাতুনে জান্নাতকে বলছেন। আমার মা খালা শুনে নেন, রাতের বেলা হযরতে আপনাকে রাসূল পাক আরো বললেন, ওয়া আতানি বিতুরবাতিন মিন তুরবাতিন হামরা। আয় ফাতেমা, যে জায়গায় আমার হোসেন শহীদ হবে ওই জায়গায় লাল মাটি এনে জিবরাইল আমার কাছে দিয়েছে, যেখানে শহীদ হবে। আব্বাজি আমার খেয়াল করুন, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমিনে ইসলামের জন্য জবাই হবেন। এ বাবাজি আমার সোনা মানিকেরা, অনেকেই বলে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা তো শহীদ হয়ে গেলেন, ওই ফাতেমা তো নিজের সন্তান বাঁচাতে পারলেন না, আমার নবী পাক তো নিজের নওয়াসা বাঁচাতে পারলেন না। যুবকলি ইমাম হাসান পাক বর্ণনা করে, আমার মাকে আমি দেখেছি, আমার আম্মা ফাতেমাকে আমি দেখেছি, সারা সারা রাত ইবাদত করতেন, সারা সারা রাত ইবাদত করতেন, মহান আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে করে বলতেন, রোনাজারি কেমন ছিল বাবা, ইবাদত কেমন ছিল। আমার জননী মা খালা শুনে নিন, রাতের বেলা ইমাম হাসান পাক বলেন, আমি শুয়ে আছি আমার মায়ের পাশে, হঠাৎ আমার মাকে দেখতে পাই না, আমি হঠাৎ করে জেগে গেছি, হঠাৎ দেখি আমার মা আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, ও গো মালিক, রাত এত ছোট বানাইয়া দিয়েছো, আমি ফাতেমা সুবহানা রাব্বিয়াল আলা একবার বলেছি, আর সকাল হয়ে গেল, আল্লাহ রাতটাকে যদি আরো বড় বানাইয়া দিতে, আমি ফাতেমা তোমার ইবাদত করে করে অবুঝ মনটাকে সান্ত্বনা দিতাম। মা, তোমার তো সিরিয়াল দেখা বন্ধ গেল, রাতের ঘুম তো তোমার যায় না। আর আমার ফাতেমা কেমন ছিলেন, যিনি জান্নাতি নারীদের সর্দারিনী। আব্বাজি আমার সোনা মানিকেরা, আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান পাক বর্ণনা করেন, আমি আমার আম্মা জানকে দেখি, আমার আম্মা জান আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছেন, দুনিয়া সকলের জন্য আপনার দোয়া চাচ্ছেন, কিন্তু একবার আমি হাসানের কথা বলে না, একবার হোসেনের কথাও বলে না। আমার আম্মা নিজের জন্য কিছু চান না, যা চান আমার নানুর উম্মতের জন্য চান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ফাতেমা রে, আমার উম্মতের ভিতরে কিছু উম্মত তোমার বেটাকে শহীদ করবে, সেই জায়গার লাল মাটি আমাকে এনে দিয়েছে জিবরাইল, আমি নবী পাক দেখেছি ইসলামের জন্য শহীদ হবে। ও ফাতেমা, বলো না ইমাম হোসেনের কথাটি শুনে শহীদ হবে, ওনার কথাটি শুনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয় আমার আব্বুজি, আমার হোসেন একটা কেন, এরকম সন্তান যদি আমার পেট থেকে জন্ম নেয় শত শত, আর ইসলামের জন্য যদি তাকে কুরবানি করতে হয়, ইসলামের জন্য যদি তাকে জবাই করতে হয়, আমার আব্বুজি আমি ফাতেমা বড় ধন্য, ইসলামের জন্য আমি ফাতেমা সন্তান কুরবানি দিতে পেরেছি। ও আমার হাবিবুল্লাহ, আমার নবী, আমার কোনো দুঃখ নাই, আমি ফাতেমা একটা হোসেন কেন শত শত হোসেন ইসলামের জন্য আল্লাহর পথে জবাই করতে রাজি। আমরা হলে কি বলতাম, আল্লাহ আমার সন্তান যেন বেঁচে যায়, আমি চাই না, কইতাম না। আব্বাজি আমার, আমরা সন্তান লালন পালন করি, ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমরা সন্তান মানুষ করে হাফেজ বানাবো, কারি বানাবো, আলেম বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো,
আমরা কত স্বপ্ন নিয়ে সন্তান লালন পালন করি। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও স্বপ্ন নিয়ে লালন পালন করতেছেন, আল্লাহর পথে হোসেনকে শহীদ করে দেব, এই আশায় লালন পালন করতেছেন। আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, একটু খেয়াল করুন না কেন ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কত আদরের দুলাল। আমার নবী পাক বলেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আয় ফাতেমা, হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে। হুসাইনকে যারা কষ্ট দেয় সে আমি রাসূলুল্লাহকে কষ্ট দেয়। এখন আপনারাই বলুন, যারা ইয়াজিদের দলেরা ইমাম হুসাইনের পাকের উপরে অত্যাচার করেছে, আমার নবী বুঝি তাদের উপরে খুশি আছেন? খুশি আছেন? আব্বাজি আমার সোনা মানিক হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে আপনার শুনলেন আব্বুজির কাছে, আপনার তবু কোনো দুঃখ নাই, কোনো আপনার দুঃখ নাই, বড় আনন্দিত মন খুশি। আমি তো গর্ব, আমি তো বড় আনন্দিত হয়েছি আমার নবী গো, এই কারণে ইসলামের জন্য বেটা শহীদ করতে পারবো। যুবক, দুই কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কার কোলেতে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করো না বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে হবে। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা কি মাদানী। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মা কি মাদানী। লুটবে কেমনে শান ইয়াজিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কম্পিটিশন চলছে মুমিন হাতে লেখা লেখি, কাহার লেখা ভালো মা বলো না দেখি। জোরে বলো। দুই ভাই তখতি লিখছে, হাসান আর হোসাইন ছুটে চলে চলে, নানু ও গা নানু, বলল ভাই, হায় হায় নানু আমার ভালো না ভাইয়ের ভালো। নানু দেখে হাসানও আমার জিগার পারা, হোসাইনও আমার জিগার পারা, এরে দুইজনেই তো জান্নাতীদের সর্দার, কারে ব্যথা দিবে? আমি পারবো না গো, তোমার আব্বুর কাছে যাও। দুই ভাই ছুটে, আব্বু শেরে খোদা হায়দারে কাররাত কারামাল্লাহু ওয়াজহুল কারীম। আব্বু কার লেখা ভালো বলুন? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, আমি বলতে পারবো না। আরে নানু যখন তোমাদের ফয়সালা করে দেননি, আমি তোমাদের পিতা কেমনে করি? তোমাদের মায়ের কাছে যাও। সুবহানাল্লাহ বলুন। মায়ের কাছে গেছেন, আম্মা কার লেখা ভালো? নানুর কাছে গেলাম, উনিও বললেন না। আব্বুর কাছে গেলাম, আব্বু বললেন না। আপনি বলুন কার ভালো? আমি হাসানের ভালো। খাতুনে জান্নাত দেখছে দুইজনের, তা আমি তো পেটে ধারণ করেছি। আব্বা যদি ব্যথা না দেন, স্বামী যদি ব্যথা না দেন, আমি ফাতেমা কেমনে দেই? ফাতেমা ফয়সালা করছেন, বাবা আমার কাছে 7টা মতি আছে আব্বা, এই মতিগুলো উপর দিকে ফেলে দেব, যার তকতিতে বেশি পড়বে তার লেখা ভালো হবে, আর যার কম পড়বে তার লেখা খারাপ হবে। আমি ফাতেমা ফয়সালা করব না, আল্লাহ ফয়সালা করবে। কম্পিটিশন চলছে মুমিন হাতে লেখা লেখি,
কাহার লেখা ভালো মা বলো না দেখি তারিখে যার বর্ণনাও তারিখে যার বর্ণনাও তারিখে যার ঘোষণাও দুইজনার সমান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান সাতখানা মতি উপরে ফেলবে আয় আল্লাহ তুমি আমার দুই বেটার কাকে খুশি করবে তুমি জানো আমি ফাতেমা পারবো সাতটা মতি উপরে যখন চালিয়ে দিলেন তিনটি হাসানের তকতিতে তিনটি হোসাইন পাকের তকতিতে একটা আসে না তারপরে দেখি উপরে চাই আছে আমার আল্লাহ বলেন জিবরাইল আমার হাবিব বলেন দুইজনা তার জিগার পারা হাসানকে ব্যথা দিলে আমার হাবিব ব্যথা পাবে হোসেনকে ব্যথা দিলে আমার হাবিব ব্যথা পাবে আমার হাবিব যাদের ব্যথা দেয় না আমি নবী আমি আল্লাহ তাদের ব্যথা দিতে চাই না যাও একটা মতির মাঝখান থেকে আলাদা করে দুই ভাইয়ের তকতিতে দিয়ে দাও আমার হাবিব যাদের কলিজায় ব্যথা দিতে চায় না আমি আল্লাহ তাদের ব্যথা দিতে চাই না কম্পিটিশন চলছে মুমিন হাতে লেখা লেখি কাহার লেখা ভালো মা বলো না দেখি তারিখে যার বর্ণনাও আহা কিতাবে যার বর্ণনাও আহা তারিখে যার ঘোষণাও দুইজনার সমান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান জোরে হবে গো যাদেরকে আল্লাহ ব্যথা দেয় কিছু মোল্লাতে ব্যথা দেয় আল্লাহ এদের থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন জোরে বলি আমিন আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন ইমাম হাসান ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমার নবী পাক তাদেরকে বড় ভালোবাসেন mohabbat করেন বাবা খুব খেয়াল করুন না কেন একদা আমার নবী নামাজ পড়ার জন্য মদিনা মসজিদে আপনার কিনা নামাজে দাঁড়িয়েছেন একদিকে আপনার কিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারা হলেন মুক্তাদি আমার নবী হলেন ইমাম এমনি সময়তে নামাজ পড়াচ্ছেন নামাজ পড়াচ্ছে আপনার আসরের নামাজ 4 রাকাত নামাজের নিয়ত হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাল্য অবস্থা বাল্য বয়স আমার নবী যখন নামাজ পড়াতে লেগেছেন ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে জামাতকে ওভারটেক করে লাফ দিয়ে যায় নানুর কাঁধে বসে গিয়েছে নামাজ পড়ছেন নবী ইমাম হইয়া নামাজ ইক্তেদা করে পিছনে আছেন আবু বকর ওমর আলী জোরে বলুন সুবহানাল্লাহ কাঁধে পড়েছেন হোসাইন আমার নবী বলছেন সেজদাতে সুবহানা রাব্বিয়াল আলা হোসাইন পাক বসেছেন কাঁধে ও যুবক সোনামানিকেরা নাতি পুতিদেরকে কাঁধে করে নিয়ে একটু ঘুরবেন আমার নবী সুন্নাত আদায় হবে যুবকরে প্রেমের কথা কি বলবো তোমাদেরকে বাবা কিতাবের ভিতরে লেখা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যখন আপনার সিজদাতে পড়ে আছেন হোসাইন পাক কাঁধে চেপেছেন নবী আমার মাথা মোবারক উঠাতে চাচ্ছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জিবরাইল আমার হাবিবকে বইয়া দাও আমার হাবিবকে জানাইয়া দাও যেন মাথা মোবারক না তোলে যত সময় হোসাইন পড়ে থাকবে আমার হাবিব যেন তত সময় সিজদাতে থাকে কারণ হোসাইনকে আমার হাবিব শুধু ভালোবাসে না আমি আল্লাহ ভালোবাসি আচ্ছা সিজদাতে আমরা সুবহানা রাব্বিয়াল আলা কয়বার বলি 3 বার 5 বার 7 বার খুব বেশির বেশি মতান্তরে পাওয়া যায় 11 বার এর বেশি আর কোন মুসান্নিফ লেখেন আমার জানা নাই যদি কারো থাকে আমি যতটা জানি ততটাই বলছি 3 5 7 খুব বেশির বেশি 11 কিন্তু
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা 11 ওভারটেক, 20 বার সুবহানা রাব্বিয়াল আলা, 30 বার সুবহানা রাব্বিয়াল আলা, 40 বার সুবহানা রাব্বিয়াল আলা। নামাজ দিয়েছেন রব্বুল আলামিন, নামাজ আদায় করছেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ জানে না, রাসূলুল্লাহ জানে। আমরা তো পড়তে থেকে গেছি, আরে এখন নামাজ হবে কিনা আমরা তো ফতোয়া আল্লাহ ছাড়া অন্য কারো ধ্যানে নামাজ হবে না। আপনারা জ্ঞানী গুণী মানুষ বলেন হোসাইন কাঁধে চেপে আছে, নবী জবানে সুবহানা রাব্বিয়াল আলা বলছেন, নবী তো উঠাতে পাচ্ছেন না মাথা। হোসাইন যত সময় না নামবেন তত সময় মাথা উঠানো যাবে না। নবী পাকের খেয়াল কোন দিকে? আমার নানু ভাই নামবে মাথা তুলবো নাকি? জবানে সুবহানা রাব্বিয়াল আলা আর কাঁধে বসে আছে জান্নাতি সরদারওয়ালা। এ জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম तेरी बाप की जागीर नहीं, रब की दी हुई हरम है। मुस्तफा जाने रहमत की प्रचार की हुई इस्लाम है। ইসলাম আপনার আমার ধর্মে চলে না, আমার কল কৌশলে চলে না। ইসলাম চলে তার গতিবিধিতে এবং কামেল পীরের ধ্যান ব্যতীত ধর্মই হয় না। কল কৌশলে ধর্ম হয় না। আমার হুজুর শাহ আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হয় না ধর্ম কল কৌশলে, কামেল পীরের ধ্যান ছাড়া হিংসা দিয়ে হিংসুকের মন চায় না জয় করা। তাহলে কামেল পীরের মুর্শিদের ধ্যান ব্যতীত ধর্ম হয় না, কল কৌশলে ধর্ম চলে না। তুমি তোমার ইচ্ছা মতো ধর্ম করলে হবে না। আল্লাহ যেভাবে বলেছেন, মুস্তাফা জানে রহমত যেভাবে আমাদেরকে দিয়েছেন, সেই মোতাবেক ধর্ম হবে। ঠিক কিনা বলুন? না আমার চিন্তা ভাবনা ধর্ম হবে? যদি আপনি মনে করেন না আমি চিন্তা ভাবনা করব আল্লাহকে ইহুদিরাও এক মানে আমিও এক মানব, রাসূলে পাক যেভাবে আল্লাহকে মানতে বলেছেন সেই মোতাবিক আপনি যখন মানবেন তখন আপনি আপনার আল্লাহ মানা হলো। আর আপনি যদি আপনার চিন্তা ভাবনা মতো আল্লাহ মানতে যান তাহলে আপনার আল্লাহ মানা হলো না, 360 গোলাম থেকে গেলেন। কথা বুঝতে পারেন? যেভাবে রাসূল বলেছেন সেইভাবেই, তার চুল পরিমাণ বেশিও না কমও না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো মুমিন, এর নাম হলো ঈমানওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। नवासा याद आता है आंखें भीग जाती हैं, नवासा याद आता है आंखें भीग जाती हैं, ओ मदीना याद आता है आंखें भीग जाती हैं, ओ मदीना ओ गलियां ओ मदीना ओ मिंबर ओ मस्जिद नबवी के, मदीना याद आता है आंखें भीग जाती हैं, नवासा याद आता है आंखें भीग जाती हैं, नवासा याद आता है आंखें भीग जाती हैं, ओ गलियां ओ मस्जिद जहाँ शब्बीर रहते थे, ओ मदीना वो मस्जिद जहाँ शब्बीर रहते थे, मदीना याद आता है आंखें भीग जाती हैं। जोरे हवे सुभानअल्लाह। मज़ारे रहमत आलम वो किस दिल से बिछे थे, मज़ारे रहमत तो आलम वो किस दिल से बिछे थे, बिछड़ना याद आता है आंखें भीग जाती है, बिछड़ना याद आता है आंखें भीग जाती है। जोरे बोलो सुभान अल्लाह। जिसे सुनते ही
हूर शब्बीर के कदमों में आए थे, जिसे सुनते ही हूर शब्बीर के कदमों में आए थे। खुतबा याद आता है, आंखें भीग जाती हैं, नवासा याद आता है, आंखें भीग जाती हैं, ओ नाना याद आता है, आंखें भीग जाती हैं। उधर अब्बास के बाजू, इधर नन्ही सकीना का, उधर अब्बास के बाजू, इधर नन्ही सकीना का तड़पना याद आता है, आंखें भीग जाती हैं, तड़पना याद आता है, आंखें भीग जाती हैं, नवासा याद आता है, आंखें भीग जाती है। 72 जख्म, तीर, खंजर, तलवार, वो सजदा याद आता है, आंखें भीग जाती हैं, नवासा याद आता है, आंखें भीग जाती हैं। अल्लाहुम्मा একটু মুহাব্বতে পড়ুন, ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহম করুক। একটু খেয়াল করুন, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা নু কাঁধে নবী পাকের জবানে সুবহান রাব্বিয়াল আলা 40 বার হলো। 40 নবী পড়ি চলেছেন। আল্লাহ বলেন, হাবিব মাথা তুলবেন না, আমার হোসেন যত সময় থাকবে তত সময় সেজদাতে থাকবেন। জোরে বলুন, আয় আমার হাবিব, আপনি শুধু ভালোবাসেন না, আমিও ভালোবাসি। হায় হায়, উসি হুসাইন কো करबला में शहीद किए हैं। ये है नबी की उम्मत, যিনি জান্নাতীদের সর্দার। আমরা জান্নাতে যাব, সেই জান্নাতে সর্দার দুই ভাই, তারা দুই ভাই আমাদের সর্দার। আরে যাদের উপরে নামাজে দরুদ পাঠাতে হয়, ও আলা আলে মুহাম্মদ না বলা পর্যন্ত নামাজ হয় না। তিনি বসে আছেন কাঁধে মুস্তাফা। 50 বার সুবহান রাব্বিয়াল আলা, 60 বার সুবহান রাব্বিয়াল আলা, 70 বার সুবহান রাব্বিয়াল আলা। নবী পড়ি চলেছেন, হাসাইন বসে আছেন, নানাজিকে পড়াচ্ছেন। 71 বার হলো, 72 বার সুবহান রাব্বিয়াল আলা পড়া হয়ে গেল। সুবহান রাব্বিয়াল আলা যখন 72 হয়ে গেল, ইমাম পাক উঠে আপনার চললেন। আমার নবী পাক 73 বার আর পড়লেন না, সঙ্গে সঙ্গে মাথা মোবারকা উঠিয়ে দিলেন, নামাজ সমাপ্ত করে নিয়েছেন। হে বাবাজি, সোনা মানিকেরা, সাহাবী রাসূলেরা জিজ্ঞাসা করতেন, হুজুর আল্লাহ পাক কোন ওহী অবতীর্ণ করেছেন নাকি? আল্লাহ পাক আপনাকে সেজদা থাকতে বলেছেন নাকি? আমার আল্লাহ পাক কোরআন মাজিদ আয়াত নাজিল করে বললেন, ওয়ালা নাকুলুন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। मुस्तफा जाने रहमत की शान तो देखो, इमाम हुसैन पाक की पावाद तो देखो। इबादत खुदा की हो, आओ कांध पर, सर पर इमाम हुसैन बैठे हो, उसी इबादत का मजा कुछ और है। जरे बोलूं ना सुभान अल्लाह। 72 বার হয়ে গেল, নামাজ সমাপ্ত করলেন। ইমাম হোসেন গেলেন, আম্মু। জি বাবা, আমার নানুর সঙ্গে আজ যা মজা হয়েছে। কি হয়েছে বাবু? আমার নানু নামাজ পড়ছিলেন আর আমি কাঁধে চেপে গেছি, তো নানু ওঠেই না, আর আমি নানুকে চেপে ধরে আছি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে মনটা খারাপ হয়ে গেল। বাবা,
আমার আব্বু 2 দিন 4 দিন 5 দিন 7 দিন না খেয়ে আল্লাহর ইবাদত করে, হাবলি উম্মতি বলে কান্না করে, ওই আব্বুকে কষ্ট দিছো। ইতিমধ্যে নবী আমার রওনা দিয়ে পৌঁছালেন। ফাতেমা আমার হুসাইনকে কিছু বলে না, এমন একটা সময় আসবে আজ যে হুসাইন পাকের জন্য আমি নবী সেদাতে 72 বার তাসবিহ পড়েছি, এমন একটি সময় আসবে কারবালার মাটিতে ইমাম হুসাইন পাকের 72টা বডিগার্ড হবে। নামাজ শুধু কবুল হয়নি, ততবার তাসবিহ আমার নবী পড়েছেন ইমাম হুসাইন পাকের ততজন বডিগার্ড কারবালায় ছিলেন। नबी अमार बोलन फातिमा ये इबादत सिर्फ इबादत ही नहीं, इबादत ये है तारीख में लिखी हुई। फातिमा जब चारों तरफ दुश्मन घेर लेंगे, तन्हा हुसैन इस्लाम के लिए अपना सर कटवा के इस्लाम को बचा लेंगे। कुछ मत कहो ফাতেমা, কিছু বলো না। কারবালার মাটিতে যখন সব দিকে হাজার হাজার দুশমন থাকবে, একলা আমার হুসাইন তার বডিগার্ড 70টা থাকবে, নিজের গর্দান ইসলামের জন্য কাটিয়ে দিবেন। আমার হুসাইন নিজের গর্দান কাটিয়ে ইসলামকে বাঁচাবেন। আপনি মনে করছেন যে হুসাইন শুধু নামাজ বাঁচিয়ে গিয়েছেন? मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की। कहते थे बार बार मैं हैदर कलाल हूँ, कहते थे बार बार मैं हैदर कलाल हूँ, कहते थे बार बार मैं हैदर कलाल हूँ। मानी न जालिमों ने नसीहत हुसैन की, मानी न जालिमों ने नसीहत हुसैन की। दुनिया में चार जानिब कोहराम मच गया, दुनिया में चार जानिब कोहराम मच गया। करबल में जब हुई थी शहादत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की। जोरे बोलो, अरे जा शहादतेर কথা আমি কি বলবো? দুশমনেরা বলে হুসাইন পাকের গলা কেটে নিয়েছে, আর আমি বলি তুমি ভুল ব্যাখ্যা করছো। মিনার সরজমিনে ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালায়, এটি হলো কোরআন। কারবালার জমিনে ইমাম হুসাইনের গলায় ছুরি চালায়, কাটতে পারে না। ইমাম হুসাইন দেখছে বুকের উপরে বসেছে সীমার। কে বসেছে? হীরার তলোয়ার। হীরা হীরা হীরার তলোয়ার কত তেজ, গলায় চালাচ্ছে তো কাটছে না। ইমাম পাক বলছে সীমার রে ওঠ, তুই জানিস না যে জায়গাতে তুই ছুরি চালাচ্ছিস এখান থেকে 56 বছর আগে আমার নানু ওই জায়গাতেই চুমা দিয়েছে। ऐसा कोई खंजर दुनिया में तैयार नहीं हुआ जो मेरी इस गर्दन को कट सके। এমন কোন তলোয়ার দুনিয়াতে তৈরি হয়নি যে আমি হুসাইন পাকের গলা কাটতে পারি। তুই যে জায়গায় চুমা দিচ্ছিস এই জায়গাতেই আমার নানু চুমা দিয়েছে। আরে আমার রাসূলের চুমা মোবারকের পাওয়ার কত, দুশমনের তলোয়ার চলে না। সুবহানাল্লাহ। এ বাবা মক্কাতে যায় হাজী সাহেবরা হাজরে আসকার চুমা দেওয়ার জন্য পাগল হই, মারামারি ঠেলাঠেলি, জীবন যাই 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 অবস্থা। আব্বা আমার নবী চুমা দিয়েছেন। সিদ্দিক আকবর বলেন इसलिए আমি তোমাকে চুমা দেই যে আমার নবী তোমাকে চুমা দিয়েছে। ফারুক আজম বলেন এই জন্য চুমা দেই, নবী তোমাকে চুমা দিয়েছে। হে যুবক, বিশ্বের মানুষ
লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ওই পাথরে চুমা দিচ্ছেন যে পাথরে আমাদের নবী একবার চুমা দিয়েছেন, আর যে গর্দানে আমার নবী বারবার চুমু দিয়েছেন ওই গলা ইমাম হোসেন পাক কারবালার মাটিতে আমাদের জন্য কাটিয়ে দিয়েছে। ওই গর্দান আমাদের জন্য কাটিয়ে দিয়েছেন। তারা হলো জান্নাতে আমাদের জন্য সরদার। একবার বুঝুন ইসলাম কি। যুবক নিজের গর্দান নিজে কাটিয়ে দিলেন। আয় সীমার উঠ, আমি তোকে বলবো কোন জায়গা থেকে তলোয়ার চালালে আমাকে জবাই করতে পারবি। তোর কাছে আমার শর্ত হলো আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে। আল্লাহ আল্লাহ, আমরা যে ইমাম হুসাইনের পাগল, তিনি মরণের সময়ও শাহাদাত বরণ করার মুহূর্তেও এ বাবা 36টার বেশি তলোয়ারের আঘাত যার দেহে, ইমাম হুসাইন পাক বলেন তোর কাছে আমার একটাই দাবি, উঠ আমার বুক থেকে আর আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে। আমি আপনাদের কদমে আরজি জানাতে চাই যুবক, আমরা তো সেই হুসাইনের পাগল যিনি তানহা কারবালার মাটিতে সীমারের কাছে বলেছিলেন অন্য কিছু বলেননি, বেটার কথা বলেননি, বিবির কথা বলেননি, নামাজের কথা বলেছিলেন। আমরা তো তারই পাগল। আজ থেকে আমরা স্বীকৃতি দেব আমরা হুসাইনের পাগল। আমরা জিন্দেগিতে নামাজ ছেড়ে দেব না। আজ থেকে তওবা করব মাহফিল থেকে। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখো আমরা নামাজ আদায় করব, বলুন ইনশাআল্লাহ। পড়বেন তো নামাজ। লাখ লাখ টাকা ব্যয় করে জালসা দিয়ে কোনো লাভ নাই, আমাদের মতো মৌলবীদের পেট ভরিয়ে কোনো লাভ নাই। যদি আপনার এলাকায়, যদি আপনার গ্রামে নিজেরাই যদি পরিবর্তন না হয়, এর জন্য আমি প্রথম গজলেই বলেছি তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। নিজে মন্দ কর্ম করে কেন পরকে মন্দ বলো? এ যুবক নিজে ভালো হও, দুনিয়া ভালো হয়ে যাবে। বাবা তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো? দুনিয়া হবে ভালো। গুনাহ করে বুকের মাঝে রাখলে সে যে নেকির সাজে। গুনাহ করে বুকের মাঝে রাখলে সে যে নেকির সাজে। সেদিন তোমার আসবে কবে সেও কি ভুলে গেল? ওগো দুনিয়া হবে ভালো। তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি। নিজে গুনাহ করেছে পরের বিচার করে, নিজে মেম্বার প্রধান ক্ষমতা আছে, নিজে কতজনের মেইনে পালিয়ে গেছে তার ঠিক নাই, একজনের একটু অপরাধ হয়েছে তার বিচার করছে, আছে না? নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি। তোমার করিতে সাথ আর আছে কি মনকে শুধায় বলো? তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঠান্ডা গরম করতে
পারেন কি বাপজি? তাহলে কি বুঝলেন? ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে সীমার বসে আছেন, উনি চেয়েছেন তো 2 রাকাত নামাজ পড়তে চেয়েছেন। আমরা আজ থেকে নামাজি হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবেন, হবেন তো নাকি? নামাজ ছাড়বেন না তো? হুজুর চিন্তা নেই, নামাজ পড়তে গেলে তারপর তো আমরা বছরে 2 বার যাব, ঈদ আর বকরাঈদ। ঈদ আর বকরাঈদ পড়বেন না আরো পড়বেন? জি আব্বা আমার, আপনাদের কাছে আমি অনুরোধ করব, আগামী বছর এই জালসার জন্য সীমিত কিছু আপনাদের কাছে চাইবো, এরপর ইনশাআল্লাহ তাআলা বিদায় নেব। কারণ নামাজ আমাদের জন্য অপরিহার্য। ইনশাআল্লাহ নামাজ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেলালি গজল গাইতে হবে ইনশাআল্লাহ, গাওয়া যাবে, চিন্তার কারণ নেই। তবে আগামী বছর জালসার জন্য কিছু দেওয়া লাগবে হুজুর। কি কালেকশন কি হবে? তাবারক, শুধু তাবারক কতটা এবার কি করেছেন হুজুর? গোশ কতটা? 140 কেজি মতো গোশ লেগেছে। আব্বা আমার এমন কেউ আছে মায়ের জন্য, আব্বার জন্য, দাদা দাদি, নানা নানির জন্য 10টা কেজি গোশ তো আগামী বছর দিবেন, হবে না আব্বা? ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি বাবা, যদি আপনি মারা যান আপনার জন্য মাফ, আর বেঁচে থাকলে আল্লাহর কাছে দোয়া করব যেন আপনার দেওয়ার তৌফিক দেয়। আপনি যদি মারা যান, আমি এই অন ক্যামেরা ও মাইকে বলছি, আপনার জন্য মাফ, নাকি বলেন? বেঁচে থাকলে দিতে হবে ইনশাআল্লাহ। নিঃশ্বাসের বিশ্বাস নাই, তাও আশা করে আমরা লাখ লাখ টাকা ব্যয় করে ঘর করি। কেন করি? আশায়। ঠিক আমরা ওয়াদা করব আশায়, যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান হবে, করব, দিব, নাকি বলেন ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ আব্বা, কই নাম কই আব্বা? একটু শোনা, একটু তাড়াতাড়ি এসো আব্বা আমার, একটু আসেন আমার শোনা। কলম খাতা লাও বাবা, একটু খাতা পেন নিয়ে ওইদিকে যদি যান তো ভালো হয়, মাঝে গিয়ে দাঁড়ান তাহলে সুবিধা হবে। কারণ অনেক আমাদের নবীর আশিক, একটু নিচে যাও না বাবা, খাতা পেনটা নিয়ে ওই মাঝখানে গেলে ভালো হয়, যাও সুবিধা হবে। কারণ এত দূর থেকে আওয়াজ তো সকলে শোনাও সম্ভব না, আর নবীর আশিক সবাই আসেন। বেশি সময় আপনাদের লেট করাবো না, 12টা 5 হয়েছে, অবিলম্বে আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা তাবারক খাওয়ানো হবে, চিন্তা নেই, বেশি দেরি নাই। ও টক হয়ে যাবে না বাবা, তাবারক আল্লাহর রহমত, যদি টক হয় তাও খেলে তাও শেফা, জোরে কোন সুবহানাল্লাহ। তাবারকের বরকতই আলাদা। টকও যদি হয়, হবে না আশা রাখি, যদি হইও যায় তাও খেলেও লাভ, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সুন্নি মূল্যও লাভ, পানিতে দিলেও লাভ, পচলেও লাভ, কারণ যেখানে যাবে সেখানেই সোনা। সুন্নি মুসলমানের কোন জায়গায় অবহেলা নাই, দুনিয়াতেও নবীওয়ালা, আখিরাতেও নবীওয়ালা, নবী ধরবেন আর জান্নাতে ভরবেন ইনশাআল্লাহ। বাবা ওখানে যান, 10 কেজি কে বললো জানো? বলছে ওখানে, বলেছে ইনশাআল্লাহ লিখে আনো। আর এদিকে আরো যান আব্বা, একটু দেন। ওখানে একজন হয়েছে, এখানে একজন কে বললেন জানো নাম? ইব্রাহিম ভাই, আব্দুর রহিম ভাই, তিনি 10 কেজি গোশত দিবেন মায়ের জন্য, দাদা দাদির জন্য। কে আছেন যুবক একটু আগিয়ে আসবেন, গোশতের দরকার অনেকটা। বেলালি গজল, সুবহানাল্লাহ। আবার এসো প্রেমিক বেলাল, মোদেরি জগতে ফিরে নতুন করিয়া আযান হাকিতে ওগো কাবার মিনার পরে দিয়ে যে ওমর পৃথিবীর সব
দুটি কথা আশিক রাসূল তুমি হে বেলাল ওগো তুমি যে প্রেমের নেতা আবার সোগ প্রেমী মোদরি জগতে ফিরে নতন করিয়া আযান হাকিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা আর লাগবে না ঠিক আছে শেষের পথে আমার আম্মা খালা শুনে নেন রাতের বেলা করবেন না ঝালাপালা প্রতি মাসে ভান্ডারে 1000 কত 1000 অনেকের স্বামী আছে বিবির প্রতি বেজার আমি দোয়া করব আল্লাহ যেন স্বামী স্ত্রীতে ঘরে মিল মোহাব্বত দান করে জোরে বলুন আমিন অনেক ঘরে এমন আছে শাশুড়ি বৌমার সঙ্গে মোটে একদম সাপ বেজির মতন অবস্থা আল্লাহর কাছে দোয়া করবেন স্বামী মানে শাশুড়ি বৌমাতে মিল মোহাব্বত হয় জোরে বলি আমিন ইনশাআল্লাহ দোয়া হবে একজন অসুস্থ দোয়া চেয়েছেন সবার জন্য দোয়া হবে চিন্তার কারণ নেই আমি দোয়া একদম লাস্ট করব চিন্তা নেই বাবা আপনারা যারা আছেন দূরে না থেকে একটু কাছে আসুন যে যা পারেন আপনারা দিবেন আপনাদের কাছে নিব একটু কাছে আসুন জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে মানে কালেকশন